রমজানে অনেক সময় দেখা যায় আমাদের ব্রণটা বেড়ে গেছে। আগে যে ব্রণটা ছিল সেটা হয়তো একটু বেশি লালচে হয়ে গেছে, ব্যথা করছে অথবা পুঁজ হয়ে গেছে। এখন রমজানে এই ব্রণটা কেন বাড়ছে? এটা কি আমাদের খাদ্যাভ্যাসের জন্য নাকি কোনো হরমোনাল কারণে? আজকে এটা নিয়েই কথা বলবো। আমি ডক্টর মহুয়া, ডার্মাটোলজিস্ট। আজকে আমরা দেখি ব্রণ বেড়ে যাওয়ার রমজানে কোনো স্পেসিফিক কোনো কারণ আছে কিনা। বেশ কয়েকটা কারণ আমরা সায়েন্টিফিক্যালি বলতে পারি, যেটা হচ্ছে আমরা রমজানে খুব হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবারগুলা খাই, যেগুলো খুব মিষ্টি জাতীয় খাবার। তাছাড়া বিভিন্ন ভাজাভুজি। আমরা একটা বিশাল টাইম ধরে 12 থেকে 13 ঘন্টা আমরা ফাস্টিং করছি। এরপরে যে আমরা যখন এই ধরনের হাই গ্লাইসেমিক ইন্ডেক্স খাবারগুলা খাচ্ছি, তখন আমাদের খুব বেশি ইনসুলিন স্পাইক হয়। ইনসুলিন লেভেলটা বেড়ে গেলে আমাদের শরীরে যে সিবাসিয়াস গ্ল্যান্ডগুলো আছে এগুলো আমাদের প্রোডাকশনটা বাড়িয়ে দিচ্ছে, এবং তখন কি করে আমাদের পোর্স গুলো ক্লগ হয়ে যায় এবং আমাদের একনির যে সমস্যাটা সেটা বাড়তে থাকে। এবং অনেকে দেখা যায় রমজানের কারণে অনেক সময় হয়তো বাসায় থাকেন, বিভিন্ন বন্ধ পান, স্কুল কলেজগুলো বন্ধ থাকে, তারা কিছুটা হোম রেমেডি শুরু করে। সে কারণেও কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ব্রণটা বাড়ছে, অথবা নতুন কোনো প্রোডাক্ট শুরু করেন নতুন করে। ডিহাইড্রেশনের কারণে হয়তো তার স্কিনটা একটু ডাল লাগছে, সে দেখা যায় একটা নতুন প্রোডাক্ট শুরু করছেন, তখন এসব কারণেও কিন্তু তাদের মুখে নতুন করে ব্রণ উঠতে পারে। আরেকটা কারণ যেটা হচ্ছে ডিহাইড্রেশন। আমরা অনেকটা সময় ধরে আমরা পানি এবং খাবার থেকে বিরত থাকছি। এখন যেহেতু আমরা পানিটা অনেকটা সময় ধরে খেতে পাচ্ছি না, তখন আমাদের দেখা যায় শরীরটা খুব ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, এবং এই ডিহাইড্রেশনটা ফিল আপ করার জন্য আমাদের স্কিন দেখা যায় আরো বেশি অয়েল প্রোডাকশনটা বাড়াচ্ছে, যাতে সে রিপেয়ার করতে পারে, স্কিন ব্যারিয়ার গুলা রিপেয়ার করতে পারে। তখন এই অতিরিক্ত তেলগুলো অথবা সেবাম প্রোডাকশনটাও কিন্তু আমাদের একনি বাড়ানোর ক্ষেত্রে কাজ করে ট্রিগারিং পয়েন্ট হিসাবে। তাছাড়া আমরা যে হিসব হোম রেমেডি অথবা বিভিন্ন ধরনের ট্রিগার গুলা ইউজ করছি, সেগুলোর কারণেও কিন্তু আমাদের একনির সমস্যাটা বেড়ে যায়। এই জন্য রমজানে আমাদের কি করতে হবে? আমাদের বেশি করে পানি খেতে হবে। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত আমাদের কমপক্ষে অবশ্যই 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া উচিত। তারপর আমাদের ঘুমটা ঠিক করতে হবে, এবং আমাদের ইফতারিতে খুব বেশি ভাজা পোড়া না খেয়ে প্রোটিন জাতীয় খাবার, ফলমূল এগুলা খেতে হবে। এই জন্য দেখা যায় যে আমরা রমজানে নতুন কোনো প্রোডাক্ট শুরু করব না, মাইল্ড কিছু ক্লিনজার ব্যবহার করতে পারি। যদি খুব বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা একজন ডক্টরের কাছে আসব। আমি ডক্টর মহুয়া মজুমদার। আপনার ত্বকের চিকিৎসায় আপনার সঠিক পদক্ষেপটাই আপনাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এজন্য সঠিক জিনিসটা জানবেন এবং সে অনুযায়ী ত্বকের কেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।